গাইস এটা টু মাচ স্পাইসি। পাশে পিকনিকের জন্য তো এরকম একটা জায়গার দরকার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো পিকনিকের সিজন শুরু হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই পিকনিক করতে যাওয়ার জন্য শিলিগুড়ি আশেপাশে কোনো সুন্দর সুন্দর জায়গার খোঁজ করছো। তো আমি ভাবলাম আজকে বেশ শিলিগুড়ি আশেপাশে একটা পিকনিক স্পট ভিজিট করা যাক। সো লেটস গো। তো আমাদের আজকের ফার্স্ট পিকনিক স্পট হলো টিপুখোলা। এখানে গেলে এই জঙ্গলের রাস্তা শুরু হওয়ার আগেই গেটের মুখেই টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিটটা করে নিতে হবে। পার হেড টিকিট 20 টাকা করে আর পার্কিং চার্জ 20 টাকা, টোটাল 60 টাকা নিল। আর এরপরে একটা সুন্দর জঙ্গলের মধ্যে রাস্তা, তার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি টিপুখোলা পিকনিক স্পটে। তো গাইজ আমরা পৌঁছে গেছি টিপুখোলাতে, আর চারিদিকে আওয়াজ শুনে তো বুঝতেই পারছো পুরো পিকনিকের মহল আর কি চারিদিকে। তো চলো, অনেকদিন পর আসলাম এখানটাতে, ঘুরে দেখি। জঙ্গল আমার বরাবরই খুব পছন্দের, তাই টিপুখোলায় যখন আসি আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর খুব একটা বেশি চেঞ্জেস হয়নি দেখলাম জায়গাটাতে। আগেও 2টো ফুড কোর্ট ছিল, আমি প্রায় 2 বছর পর আসলাম, এখনো 2টো ফুড কোর্টই আছে। তবে একটা জিনিস নতুন হয়েছে, সেটা হচ্ছে এই ট্রি হাউসটা। কিছু করবে না তো, বানর কথা বলতে পারে না তো। চারিদিকে এত পিকনিক চলছে, বক্স বাজছে, সবাই এত নাচানাচি করছে। গাইজ আজকের ভিডিওতে আমার শিওর কপিরাইট লাগবে। বাই দ্য ওয়ে ট্রি হাউসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, ভেতরটা বেশ বড় সড়ো সুন্দর। ওরা এত আনন্দ করছে, নাচানাচি করছে দেখে আমার মনে হচ্ছে আমি ওদের দলে ঢুকে যাই। যাই হোক, এখানে আসলে কিন্তু এখানে খাওয়া দাওয়াগুলো একদম মিস করা যাবে না। গরম গরম মোমো, শিক কাবাব, শেল রুটি, উফ, ভেবেই জিভে জল চলে আসছে। গাইস নিয়ে নিয়েছি নেপালি শেল রুটি আর তার সঙ্গে আলুর দম। হ্যাঁ, ফানি ব্যাপার, আগের বছর যখন আমি টিপুখোলাতে এসেছিলাম আমি না শেল রুটিকে আমি শিয়াল রুটি জানতাম, ঠিক আছে, আমি এটাই জানতাম। তো আমি সব জায়গায় শিয়াল রুটি বলেছি, আর সেটার জন্য মানুষ এখনো আমাকে কমেন্ট বক্সে কথা শোনায়, বলে ওটা শিয়াল রুটি না। সো ফাইনালি শেল রুটি, হালকা মিষ্টি মিষ্টি এটা, আর তার সঙ্গে ঝাল ঝাল আলুর দমটা দারুণ। শেল রুটিগুলো 50 টাকা করে, আর এরপর 100 টাকা প্লেটে নিয়ে নিয়েছিলাম এই শিক কাবাব। যদিও প্লেটটার সাইজ একটুখানি, গাইস লবণ বেশি দিয়ে দিচ্ছে অনেক, নাহলে এটা খেতে ভালো হয়। সব কিছু বেশি একটা স্পাইসি গাইস, এটা টু মাচ স্পাইসি, চোখ দিয়ে জল বের হয়ে যাবে মনে হচ্ছে। তো যদি পিকনিক করবে ভাবে আসে যে পুরো গ্যাস ট্যাস নিয়ে সব কিছু নিয়ে আসে, তাহলে একদম রান্না করে। যে আমি বক্স বাজানোতেও কোনো মানা নেই, আমি এটাই ভাবছিলাম যে বক্স আদৌ বাজাতে দেয় কিনা, দেখলাম বক্স বাজানোতেও কোনো মানা নেই। তো আরামে রান্না করে বক্স বাজিয়ে নেচে গিয়ে পুরো পিকনিক করে যেতে পারবে। আর নর্মালি ঘুরতে আসলে তো এই যে 2টো ফুড কোর্ট আছে, অনেক কিছু খাবার আছে, তোমাদের পছন্দ মতো খেয়ে নিতে পারবে। এতদিন পর আসলাম, অথচ বেশ ভালোই লাগলো জায়গাটা, আর বেশ বড় সড়ো। যারা বড় দল নিয়ে পিকনিক করতে আসবে তাদেরও খুব একটা অসুবিধা হবে না। তবে ওই নদীটার আশেপাশে দেখলাম বেশ নোংরা হয়ে আছে, এত লোক পিকনিক করতে আসে। তো যারা পিকনিক করতে আসে আমার একটাই রিকোয়েস্ট, যতটা পারো কম নোংরা করো জায়গাটাকে। আর হচ্ছে এখানে কোনো ওয়াশরুম নেই। আমি বললো ওয়াশরুম তো নেই, আপ জঙ্গল মে যা সকতে হবে, আমি কি করে জঙ্গলে যাব। আমাদের নেক্সট স্পট এমএম তারাই। এমএম তারাই কে কে মনে রেখেছে আমার সেই ভিডিওটা, আমার ফার্স্ট ভিডিও আই থিঙ্ক, যেটা কত হয়েছিল এমএম তারাই 3.5 লাখ 4 লাখের মতো ভিউ হয়েছিল। লাইক আমার ফার্স্ট ভিডিও যেটা এত ভিউ হয়েছিল, সেই জায়গাটাতে আমি এতদিন পর আজকে আবার যাবো। আমি সুপার এক্সাইটেড এমএম তারাই যাওয়ার জন্য। নর্থ বেঙ্গলের মেন ব্যাপারই হলো এর এই সুন্দর সুন্দর রাস্তাগুলো, উফ জাস্ট দেখো। বাই দ্য ওয়ে টিপুখোলা থেকে এমএম তারাই ডিস্টেন্স প্রায় 15 মিনিটের মতো লাগলো আসতে। আর এখানেও টিকিট কাটতে হবে, পার হেড 20 টাকা করে, আর গাড়ির জন্য মনে হয় 10 টাকা বা 20 টাকা। হ্যাঁ চল, আমরা ওইদিকে যেতে হতো না। চারিদিকে কিন্তু এখানেও প্রচুর পিকনিক হচ্ছে। আমি ফালতুই ভেবেছিলাম যে আজকে ফাঁকা থাকবে, বাট না, শুক্রবার আজকে, আর বেশ অনেকগুলো পিকনিকের দল আছে, গান বাজছে রীতিমতো জোরে জোরে, মানে কে কার থেকে বেশি জোরে গান বাজাতে পারবে। ওই দূরে দূরেও গাড়ি আছে, ওইদিকেও লোকে সবাই পিকনিক করছে। আমি যখন এমএম তারাই ভিডিওটা করেছিলাম প্রথমবার, তখন কিন্তু এখানে এইসব কিছুই ছিল না। এখন দেখি একটা ব্রিজ হয়েছে, প্রচুর দোকানপাট হয়ে গেছে, বসার জন্য ছাউনি দিয়ে বেশ অনেকগুলো ঘরের মতো করা হয়েছে। জলটা কি সুন্দর পরিষ্কার, হ্যাঁ সব দোকানপাট, টয়লেট আছে ফাইনালি এখানটাতে। বর্ষাকালে তো আমরা এসেছিলাম আগের বার, বর্ষাকালে যে কোনো জায়গা যতটা সুন্দর লাগে, শীতকালে ওইটা একটু ল্যাক করে। বাট ঠিক আছে, এক একটা ঋতুর এক এক রকম সৌন্দর্য থাকে, কিন্তু বর্ষাকালে আলাদাই ঘেমা লাগে ভাই। এমএম তারাই যখন চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে, প্রচুর জল। আমরা যখন এসেছিলাম এই জায়গাগুলো পুরো মানে বড় বড় ঘাস, বড় বড় গাছ ছিল,
দারুণই লাগছে, ভালো। এটা লোকের সুবিধা, এখন প্রচুর দোকানপাট হয়ে গেছে, এখানে টয়লেট হয়েছে, পিকনিক করতে এত এত মানুষ আসে, তো সবার জন্য বেশ সুবিধা ব্যাপারটা। আইসক্রিম ব্যাপারটা সত্যি ভালো। তার সাথে কথা বলছিলাম, বলে শনি রবিবার এখানে এত ভিড় হয়, মানে দাঁড়ানোর বলে জায়গাটুকু থাকে না। এখান থেকে নদীটা বেশ সুন্দর লাগছে। আর এখানেও দেখলাম কয়েকটা দোকান আছে, ওইদিকেও তো অনেকগুলো দোকান হয়েছে, বেশ অনেকগুলো মানে দোকানপাট হয়ে গেছে চিপস টিপস হাবি জাবি জিনিসের জন্য। আর দুটো পিকনিক স্পটে গেলাম, দুটো পিকনিক স্পটে কিন্তু মোটামুটি সব কিছুই বেশ ওপেনলি করা যাচ্ছে, তো সব কিছু মানে তো বুঝেই নাও, তো ওটার জন্য যারা আসবে কারোর প্রবলেম হবে না কোনো কিছুতেই, ভালোই লাগবে। না পাহাড় দেখা যাচ্ছে, নদী পাশে, পিকনিকের জন্য তো এরকম একটা জায়গার দরকার। যেখানে একদলের পেটে একটু বেশি পড়ে গেছে মনে হয়, এখন খেয়ে দেয় এটা নিজেদের মধ্যে মারপিট ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। ট্রিল্যান্ডের রাস্তা, ও মা ভাই, এখানে কি সুন্দর রাস্তাটা, মনে হচ্ছে আমি জলদাপাড়া যাচ্ছি। আমাদের নেক্সট আর আজকে লাস্ট পিকনিক স্পট হলো ট্রিল্যান্ড। ট্রিল্যান্ডে আমি এই প্রথমবার যাচ্ছি। আর বাই দ্য ওয়ে এই তিনটে পিকনিক স্পটে কিন্তু খুব কাছাকাছি, মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই। এখানেও একটা গাছের মধ্যে একটা ট্রি হাউস টাইপের করা আছে, আর এই পাশে অনেকগুলো দোকান আছে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে দোলনা, চলো দোলনায় যাবো। এখানেও পিকনিক চলছে, নাচানাচি চলছে, আমিও একটু দোল খেয়ে নিলাম। এইখানে মনে হয় টিপুখোলা থেকে লোক একটু কম আসে, তো জায়গাটা একটু বেশি পরিষ্কার। আসলে নেচারের মধ্যে তো সব জায়গায় পরিষ্কার, আমরা মানুষরা যেখানে যাই সেটাকেই নোংরা করে আসি। একটা ছোট্ট একটা জলাশয়ের মতো বানানো আছে, আমি ট্রিল্যান্ডে প্রথমবার আসলাম। এখানেও বক্স অ্যালাউ আছে, রান্না বান্না করা সবকিছুই অ্যালাউ আছে, আবার এখানে এমনি রেডিমেড খাওয়া দাওয়ারও দোকান আছে। বাই দ্য ওয়ে তোমাদের এই তিনটে পিকনিক স্পটের মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানাও, দেখি তোমাদের চয়েসের সাথে আমার চয়েসটা মেলে কিনা। গাইস এই ছিল আমাদের আজকে তিনটে পিকনিক স্পট। আমি ট্রিল্যান্ডে আমি ফার্স্ট টাইম আসলাম, বাকি দুটো আগে এসেছিলাম, বাট আমি বেশ আবার প্রায় 1.5 বছর পর আসলাম, আমার খুব মজা লাগলো। তোমাদের কোন স্পটটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। চলো নেক্সট ব্লগে দেখা হবে।